বীরভূমে কিছু হলেই বলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি উকিলের সঙ্গে পরামর্শ করেছি, ইমিডিয়েটলি কেস করতে হবে। আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম বীরভূম জেলা, আমার কাছে তো সবাই আসতো। কমল খানও তো দেখা করেছে, নাজির মোল্লা তো বিরাট কেসার মালিক, ও তো দেখা করেছে। আমাদের তাপস সিনহা তো কেসার মালিক, আমার যে ব্লক প্রেসিডেন্ট। স্বপন ঘোষ তো খড়িমাটি আছে, স্বপন ঘোষের সঙ্গে তো ভালো দোস্তি। টুলু মণ্ডলের ঘরে মেয়ের বিয়ে হলো, আমাকে দেখেছেন? আমি গিয়েছিলাম, সবাই তো গিয়েছিল। বীরভূম জেলার এমন কোনো মানুষ না যে যায় নাই, এমন কোনো নেতা যায় নাই। সিপিএমের লোকরাও গিয়েছিল। কাকে? আমাকে? হ্যাঁ, লোক দিয়ে কাঠ পাঠিয়েছিল। না, আমি কোনো ভোজ বাড়িতেই যাই না। আমার সঙ্গে যদি ঘনিষ্ঠ হতো নিশ্চয়ই আমি মেয়েকে আশীর্বাদই করতে যেতাম। আর যে কোনো মেয়ে মানেই তো আমার মেয়ে, এটা হতেই পারে। তাই ঘনিষ্ঠ আবার কি আছে টুলু মণ্ডল? আসলে কি এই চ্যানেলগুলো ভাবে যে অনুব্রত মণ্ডলকে জড়িয়ে দাও, তার ব্যবস্থা নিচ্ছি আমি। দরকার হলে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, আমি মানানি কেস করব, আমি রেডি করছি। পাথরের টাকা না কিসের টাকা আমার কি দেখার দরকার? তার জন্য সরকারের আইবি আছে, পুলিশ আছে, ডিআইবি আছে, খবর লেখ। আমার সঙ্গে কি সম্পর্ক? পাথরের ব্যবসা তো কমল খানেরও আছে, নাজির মোল্লারও আছে। আমি 2.5 বছর ছিলাম না, আমি জেলে গেছিলাম। আমি থাকাকালীন পর্যন্ত রেগুনি জমা পড়তো, আমি চলে যাওয়ার পর বন্ধ। কী করে বন্ধ হলো, কেন বন্ধ হলো আমি বলতাম। ওই তো বললাম তো যে বীরভূমে কিছু হলেই অনুব্রত ঘনিষ্ঠ। তাছাড়া তো এই চ্যানেল চলবে না অনুব্রত মণ্ডলের নামটা না বললে। আপনারা জানবেন বোধহয়, নিউজ টাইমের ওর নামটা ভুলে গেলাম, বিশ্ব। ও তো, আমি যখন জেলে যাই তখন তো টুলু মণ্ডলের সঙ্গে 7-8 বার বসেছিল। তাহলে ও তাহলে নিশ্চয়ই ঘনিষ্ঠ, তাই তো? না ভুল বলছি? আপনারা দেখছেন বর্তমানসময়.com।